বিশেষ ঘোষণা, আমাদের শহীদ পরিবারের সবাই এসে গেছেন। আর কয়েক মিনিটের মধ্যে আমাদের জননেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু এসে যাবেন। সেই জন্য সবার কাছে বিশেষ অনুরোধ, সামনে কেবলমাত্র মহিলারা বসবেন, বিশেষ করে 20 জন। এই 20 জনটা আপনারা খালি রাখবেন। এখানে আপনারা এত কেউ আসবেন না। সর্বোপরি একদম পিছনে যেসব গাড়িগুলো আছে তার সামনে প্রচুর সংখ্যক ভ্যান দাঁড়িয়ে আছে। আমি সেই সব ভ্যান চালকদের কাছে অনুরোধ করব, আপনারা অবিলম্বে সরিয়ে নিন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, আর কয়েক মিনিটের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন। আপনারা সবাই দুহাত তুলে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কে। এবার আপনাদের সামনে এই আমি আরেকবার রিকোয়েস্ট করছি আমাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে, প্রত্যাশিত ব্যক্তি ছাড়া কেউ ডায়াজে থাকবেন না। প্লিজ কোঅপারেট করুন, আমাদের প্রোগ্রাম শুরু করতে কিন্তু প্রবলেম হচ্ছে। প্রত্যাশিত ব্যক্তি ছাড়া প্লিজ কেউ থাকবেন না, নাহলে আমরা কিন্তু এবার ভলান্টিয়ার দিয়ে আপনাদেরকে নামাতে বাধ্য থাকবো। প্রত্যাশিত ব্যক্তি ছাড়া ডায়াজে কেউ থাকবেন না।
সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা একটু চেয়ারে বসে পড়ুন, সামনের দিকে একটু ফাঁকা আছে, আপনারা বসে পড়ুন। মায়েদেরকে একটু আগে দেবেন, তারপরে আপনারা বসবেন। একবার আমার সাথে হাত তুলে বলুন, দু হাত তুলে, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার এই 8ই জুন শ্রদ্ধাঞ্জলি দিবসে আপনাদের সামনে কিছু কথা বলতে আসছেন আমাদের সন্দেশখালী বিধানসভার একনিষ্ঠ কার্যকর্তা এবং রাজ্য কিষাণ মোর্চার যিনি দায়িত্ব পালন করেছেন, সেই আমাদের ভূত সশক্তিকরণের যার দায়িত্ব রতিকান্ত ঢালিকে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের শ্রদ্ধাঞ্জলি সভা সময় খুব সীমিত, আর আমি নিজেও অসুস্থ, তাই মাত্র 5 মিনিট। আজকে যে শ্রদ্ধাঞ্জলি সভা আসছেন এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আপনার আমার কাছের মানুষ, সন্দেশখালী নয়নের মণি শুভেন্দু অধিকারী মহাশয় আর মাত্র 5 মিনিটের মধ্যে এই মঞ্চে উপস্থিত হতে চলেছে। ওনার জন্য একটা জোর করে হাততালি হয় না। মঞ্চে বসে আছেন আমাদের সেই 3 পরিবার যারা আত্মবলিদান দিয়েছেন, যে নারকীয় ভাবে আমাদের 3 পরিবারের 3 জনকে নৃশংস ভাবে হত্যা করেছেন জিহাদ বাহিনীর দল। তাদেরকে আমরা কেউ ছাড়ব না, কড়াই গন্ডা হিসাব নেব। সময় এসে গেছে, শুধু সময়ের অপেক্ষায় আছি। সাবধান হয়ে যান তৃণমূল বাহিনীরা। আপনারা কিন্তু এই সন্দেশখালীর মাটিতে অনেক তন্ডন করিয়েছেন, অনেক সন্ত্রাস করিয়েছেন। তাই সন্দেশখালীর আন্দোলন আপনাদেরকেই শ্রীঘরে পাঠিয়েছে, ভুলে যাবেন না। সন্দেশখালীর মাটি আন্দোলনের মাটি, সন্দেশখালীর মাটি আপনাদেরকে বুঝিয়ে দেবে সেই দিন এসে গেছে। এই তৃণমূল বাহিনীরা একের পর এক অত্যাচার করে চলেছে, একের পর এক অত্যাচার করেছে। আর তৃণমূলরা বলে বেড়াচ্ছে বিজেপি করছে, বিজেপি সমস্ত দোষী। ও হে তৃণমূলের বাহিনীরা, এতদিন কোথায় ছিলেন? আপনাদের শেখ শাহজাহান, উত্তম সরকার, এরা সব এখন কোথায়? তাদের আমরা চোখে দেখি না কেন? এদেরকে আমরা এমন জায়গায় পাঠাবো জীবনে আর চোখে দেখতে পারবেন না। কর্মফল ভোগ করতে হবে, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেও কর্মফল ভোগ করেছে। আর আমি, আপনারা তো মানুষ। সময় এসে গেছেন 2026-এ এই সন্দেশখালী বিধানসভাতে তৃণমূলকে যে হয় গোহারান হারিয়ে সন্দেশখালী বিধানসভা থেকে বিদায়িত করেছি, তেমনি পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি ক্ষমতা আসছে, মিলিয়ে দেবেন আপনারা। সময় এসে গেছে, আর দেরি করবেন না। আপনারা দৃঢ় কল্পনা করুন, আপনারা ভাবুন এই তৃণমূল সরকারকে চান না বিজেপিকে চান? কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা কেউ কিন্তু ভুলিনি। নরেন্দ্র মোদী কয়েকদিন আগেকার ঘটনা, কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা আমরা সব মনে রেখেছি। দেখে দেখে হিন্দুদেরকে মারা হয়েছিল, সেখানে কেবলমাত্র জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম,
যেই বলেছে আমি হিন্দু তাদেরকে গুলি করে মেরেছে। আর নরেন্দ্র মোদী কি করেছেন? নরেন্দ্র মোদী তার কয়েকদিনের পর তিনি সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। সেই স্ট্রাইকের নাম কি? সেই অপারেশনের নাম কি ছিল? সিঁদুর। যেসব মায়ের সিঁদুর মুছে দিয়েছেন সেই সিঁদুরকে নরেন্দ্র মোদী প্রতিশোধ নিয়েছেন। আমরা কিন্তু সেই নরেন্দ্র মোদী দলের লোক, আমরা কিন্তু আপনাদের ছাড়বো না। আপনাদের এক একটা অত্যাচারের হিসাব আমরা 26 সালের পর কোড়ায় গুন্ডিয়ায় আপনাদের মুটিয়ে দেবো। এই দৃঢ় পরিকল্পনা আপনাদের নিতে হবে। যারা আমাদের সময় নেই, অনেক বক্তা আছেন, আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে হবে। তাই শেষ করার আগে আমার একবার বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দাদা গাড়ি এক্ষুনি চলে আসবেন। স্টেজের বাঁদিক 207 নম্বর একটা গাড়ি দাঁড়িয়েছে, গাড়িটা সরাতে হবে। ভলেন্টিয়ার ভাইদের বলছি 207 নম্বর গাড়িটা সরাতে হবে। দাদা এসে গেছেন প্রায়। একবার জোরসে বলুন ভারত মাতা কে। আওয়াজ কোথায় গেল? পাশেই তো সরবেরিয়া, আওয়াজ তো সেই আপনি যাওয়া দরকার। জোরসে বলুন ভারত মাতা কে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আপনাদের সামনে খুব সুন্দর কথা বলতে আসছে। আপনারা যাকে প্রায় টক শোতে দেখেন, যার কথায় মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার কোম্পানির কার্যকর্তা পর্যন্ত এখন ভয় পাচ্ছে। সংখ্যালঘু একটা ছেলে তাদের বিরুদ্ধে গিয়ে কিভাবে প্রতিবাদ করছে, সেই আমাদের কাশেমদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি। এত যদি ধীরে হয়, সন্দেশখালিতে এখনো ঠিক কাদের আছে, কাদেরকে তো এখনো ধরা হয়নি। যে কাদের নেতৃত্বে আর শাহজাহানের নেতৃত্বে আমাদের 3 জন কার্যকর্তাকে খুন করা হয়েছিল, তার বদলা কিন্তু আমাদের নিতে হবে। তাই উচ্চ স্বরে একবার বলুন ভারত মাতা কে, ভারত মাতা কে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিক্ষেপ করুন, শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিক্ষেপ করুন। প্রদীপ দা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। সুকান্ত দা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। দেবদাস দা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। জানেন তো এখন বাংলার অলিতে গলিতে নতুন নতুন স্লোগান উঠেছে। বলছে দিদি খায় ঝালমুড়ি, দিদির বৌমা করে সোনা চুরি, এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না। আগে দেখতাম পয়লা গরু বালি খেত, আর গতকাল শুনছি নতুন চোরেদের সংযোজন হয়েছে। আমাদের জেলার সভাপতি মাননীয় সুকল্যাণ দা, কৃষ্ণেন্দু দা, আমাদের ইনচার্জ আছেন শঙ্কর দা, চালক দা আছেন, বিকাশ দা আছেন, আর আমাদের মন্ডলের রবীন্দ্র, বিপ্লব দা, শান্তনু দা, অন্নব দা এরা আছেন। এদেরকে সকলেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গতকাল নতুন সংযোজন হয়েছে, বলছে
ওই নবদ্বীপের কোন শ্মশান আছে। আমরা যারা সনাতনীতে বিশ্বাস করি, সনাতনীদের আধ্যাত্মিক গুরু জগতের যাদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য অনেককে মাটিতে দাফন করা হয়, বলছে তৃণমূলের কোন নেতার চামচা বলছে কঙ্কাল চুরি করে বিক্রি করে দিয়েছে, বলছে কঙ্কাল এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই সন্দেশকারীর মা বোনদেরকে শপথ নিতে হবে, সাজান জেলে আছে আর যাদের পিটকে নেতাগুলো ওই তাদেরও জেলে যেতে হবে। তার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদী আর কত প্রমাণ দেবে? অপারেশন সিঁদুর হয়েছে, আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে বুঝিয়ে দিয়েছি যে 56 ইঞ্চি ছাতি কি করতে পারে। আমরা একজন ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গর্বিত। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। পহেলগাঁও তো দেখে দেখে, জাত ধর্ম বর্ণ দেখে দেখে যাদের সিঁদুর আছে তাদের স্বামীদেরকে দেখে দেখে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা নৃশংসভাবে খুন করেছিল। আর আমাদের নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের নেতা নরেন্দ্র মোদী, তিনি কি করেছিলেন? कर्नल सोफिया कुरैशी और भौमिका सिंह के दिए पाकिस्तान के बुझिए दिए पाकिस्तान আমরা যখন মনে করব তোমাদের জবাব আমরা দেব। কিন্তু শুধু পাকিস্তানকে মারলে তো হবে না। তৃণমূলের মধ্যে ওই কলকাতার মেয়রের চেয়ারে যিনি বসে আছেন নাম তার ফিরাজ চাচা। কালকের ঈদের ময়দানে আমিও নামাজ পড়তে গেছিলাম, ফিরাজ চাচাও নামাজ পড়তে গেছিল। কালকের ফিরাজ চাচা বলেছে আমরা নাকি সরে গেছি, সেনাবাহিনীদের কাজ করতে দেয়নি। নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় একজন ক্যাবিনেট মন্ত্রী এবং দাওয়াতে ইসলামের নেতা ফিরহাদ হাকিম যে কথা বলেছে, ওদের প্রেতাত্মাগুলো কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাই তো আমরা বলছি পাকিস্তানে যেমন অপারেশন সিঁদুর তৈরি হয়েছে, এই সন্দেশখালীর মাটি থেকে সাজান অপারেশন শুরু হয়েছিল। এই সন্দেশখালীর মাটিতে পাকিস্তানের প্রেতাত্মাগুলোকে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বাংলায় অপারেশন করতে হবে। এই অপারেশনের মধ্য দিয়ে এদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই সন্দেশখালীর আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের কাছে অনুরোধ করব, আজকের এই ঐতিহাসিক এই স্মরণ সভায়, এই শহীদের স্মরণে এই সভায় আমার আপনার সকলের বিরোধী দলনেতা, যে বিরোধী দলনেতা আপনাদের সনাতনীদের, রাষ্ট্রবাদীদের অতন্ত্র প্রহরীর মতো নিজেকে সঁপে দিয়েছে দেশ এবং রাষ্ট্রের কাছে, বাংলার জনগণের কাছে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই শুভেন্দু অধিকারী ভুলে যায়নি 3 জন শহীদের কথা। আজ তাদের স্মরণে আর কিছুক্ষণের মধ্যে বাংলার জননেতা, হিন্দু হৃদয় সম্রাট, রাষ্ট্রবাদী নেতা, অন্যায়ের বিরুদ্ধে আপসীন সংগ্রামের অন্যতম নেতা। তাই বাংলার মানুষ বলছে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শের, বাংলা বাঁচাবে মেদিনীপুরের বীর। সেই মেদিনীপুরের বীর শুভেন্দু অধিকারী মহাশয় আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছে। আর এই সন্দেশখালী মা বোনদেরকে শপথ নিতে হবে, আর কোন দেবদালদাকে আমরা হারাতে চাই না, আর কোন প্রদীপদাকে আমরা হারাতে চাই না, আর কোন সুকান্তকে আমরা হারাতে চাই না। আমরা লড়াই করব
2026 অব্দি এই অপদস্থ মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করব। নবান্ন 14 তলায় গেরুয়া ঝান্ডা উড়বে, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা উড়বে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আপনারা গুজবে কান দেবেন না। অনেক অত্যাচার, অনেক অবিচার, অনেক অন্যায় আপনাদের উপরে নামিয়ে আনবে। গতকাল আমরা রাত্রে দেখেছি আমাদের গেট ভেঙে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, বিজেপির পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। ওরা ভয় পেয়েছে, আরো ভয় পাবে। বাংলার মানুষ পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে, আর পরিবর্তন অবিসম্ভাবিত। বাংলার বুকে পরিবর্তন হবে। আপনাদের সংঘবদ্ধ হতে হবে, সমস্ত বিভেদ ভুলে। কে দায়িত্বে আছে, কে দায়িত্ব নেই, এ বড় কথা নয়। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমরা একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমরা ভারতীয় জনতা পার্টি করি নিজেদের স্বার্থে নয়, আমরা দেশকে ভালোবাসে, দেশের রাষ্ট্রের স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে আমরা সঁপে দিয়েছি, আমরা আত্মনিয়োজিত করেছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। তাই 26-এ এই খুনের বদলা কিন্তু আপনাদের নিতে হবে। আগামী 2026-এ আর মাত্র 8 মাস বাকি আছে। এই হীরক রানী, এই চোরেদের রানী, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই বেগমকে, এই মমতাজ বানুকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আর তার সূচনা সন্দেশখালীর মাটিতে মা বোনেরা করবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 2026-এ যে পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই পরিবর্তনের প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই গুটিগত কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে, 3 জন শহীদকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা ইতি টানছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। এ তো কালীঘাটের ময়না, সত্যি কথা কয় না, শুধু বলে ডবল ডবল চাকরি হবে। আর কলকাতায় চাকরি হারাদের উপরে ডবল ডবল লাঠি চালায়। আজকে 26,000 শিক্ষকরা রাস্তায় বসে আছে, প্রাইমারি টেটে উত্তীর্ণ হয়ে তারা বসে আছে। আবার দেখছে এতদিন হিজাব পরেছিল, ধমকা টেনেছিল, কালকে আমাদের মমতা বানু, মমতাজ বেগম রেড রোডের নামাজে যায়নি। তিনি বলছেন নামাজে গেলে হিন্দু ভোটার থাকবে না। বলছে দুধেল গাইদের দিয়ে তো অনেক কিছু হয়েছে। তাই জগন্নাথ ধাম করেছে। জগন্নাথ ধাম একটাই আছে, সেই ধামটা হচ্ছে ওই পুরীতে, উড়িষ্যায়। আর কোনো ধাম টাম নেই। মমতা ব্যানার্জি হিন্দুদেরকে ভুল পথে পরিচালিত করছে। আর দোকান থেকে টেন্ডার করে পেড়া সন্দেশ দিয়ে হিন্দুদেরকে প্রসাদ হিসেবে দিয়ে এই অপমান করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। তাতে দাঁত চেপে শাহজাহান শেখকে আপনারা জেলে ঢুকিয়েছেন। আর একটু লড়াই দিন, এই 3 জন শহীদের আত্মা শান্তি পাবে। এই শহীদের আত্মা শান্তি পাবে। তাই আমি আমার এই ছোট্ট কথা ইতি টানছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে প্রদীপ মন্ডলের বিচার চাই স্যার, এই 3 জনের বিচার চাই। শেখ শাহজাহানের বিরুদ্ধে, শাহজাহানের বিরুদ্ধে 3 জনের বিচার চাই প্রথমে, তারপর অন্য কথা বলবেন, সিদ্ধু নিয়ে বলবেন। আমি আমার বক্তব্য ইতি টানছি। সকলেই ভালো, হ্যাঁ বুঝতে পেরেছি। বিচার চাই, প্রদীপ মন্ডলের বিচার চাই প্রথমে। প্রদীপ মন্ডল, ওরা 3 জন একসাথে ছিল।
দু হাত তুলে বলুন ভারত মাতাকে জয় শ্রীরাম। এবার আপনাদের সামনে কিছু কথা বলতে আসছেন আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি
যদিও আমরা সবাই রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি এবং সনাতনী এবং হিন্দু, তাই আমরা প্রধানমন্ত্রী রাজনৈতিক ভাষণ বা কর্মসূচি হয়, সেই কর্মসূচি আমরা সেইভাবে নির্ধারিত করব না। আমরা এখানে 2019-এর পরে প্রথমবার এই আত্মবলিদান, হিন্দু আত্মবলিদান দিবস মর্মান্তিক দিন, তাকে স্মরণ করে সমবেত হয়েছি। প্রবল দাবদাহ, গরমে কষ্ট হচ্ছে, হয়তো মাথায় আক্রমণ দিয়েছেন আয়োজকরা, কিন্তু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা বা আরামের ব্যবস্থা এবং আমি আপনাদেরকে বেশি ধর্মাত্মক বা বক্তব্য দিতে চাই না, কারণ 10,000 মানুষ এখানে সমবেত হচ্ছে। আমরা প্রথমে শহীদদেরকে স্মরণ করেছি, তাদের আত্মবলিদানে হ্যালো স্যার, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমি রেকর্ডিং করছি স্যার। আত্মবলিদানকারী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, তাদের পরিজনকে নিয়ে সপ্তাহ মণ্ডল বন্ধু রেকর্ডিংটা করছি। প্রত্যেককে নিয়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন, আমরা হিন্দুর রীতি অনুযায়ী ধূপ জ্বালানো এবং প্রদীপ প্রজ্বলন করেছি। আমাকে কৃষ্ণেন্দ্র মুখার্জি হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ বলুন। আমাদের বেশিক্ষণ আমরা কাকা আমি একটা মিটিংয়ে আছি, হ্যাঁ ওই ক্যামেরা আমি এখান থেকে প্রদীপ মণ্ডলের বাড়িতে যাব, সেখানে আরেকটি শহীদ আছে, আমি সেখানে একটু ফুল দিয়ে প্রস্থান করব। আমি আপনাদের যে প্রবল দাবদাহ এবং হিউমিডিটি খুব বেশি, অনেক বয়স্ক লোকজন এসেছেন, সবার অসুবিধা হচ্ছে, আমরা এই পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করতে এবং সংগতি জ্ঞাপন করতে এই রৌদ্রকে উপেক্ষা করেও আমরা এবং আপনারা এসেছি। আপনারা আমার সঙ্গে কৃষ্ণেন্দ্র মুখার্জি, শঙ্কর চ্যাটার্জির মতো রাজ্য নেতৃত্ব আছেন, যারা এই এলাকায় পার্টির সংগঠনের দেখভাল করেন, বিজেপি। আমাদের মধ্যে সুকল্যাণ বৈদ্য তরুণ সভাপতি, তিনি আমাকে সাথ দিয়েছেন, এবং আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন, তাপস ঘোষ, বিকাশ সিং, সকলে, এবং যারা মন্ডল নেতৃত্ব, যুব মহিলা তফসিলি নেতৃত্ব, তফসিলি এসি নেতৃত্ব, সবাই আমাকে সাথ দিয়েছেন। আমরা এখানে এসেছি